টলিউড সুপারস্টার ও রাজনীতিবিদ দেবকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রায় এক যুগ আগে ২০১৪ সালে তৃণমূল কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করেন তিনি। দীর্ঘ সময় সাংসদ হিসেবে দায়িত্ব পালন করে উন্নয়নমূলক কাজ ও সৌজন্যমূলক আচরণের মাধ্যমে নিজের আলাদা পরিচিতি গড়ে তুলেছিলেন এই অভিনেতা। তবে ২০২৬ সালের নির্বাচনের পর রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বদলে যাওয়ায় তার অবস্থান নিয়েও শুরু হয়েছে নতুন আলোচনা। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় দেবকে ঘিরে কিছু মানুষ চোর চোর স্লোগান দিচ্ছে। ভিডিওটিতে কালো টি শার্ট পরা দেবকে নিরাপত্তা বলয়ের মধ্যে মাথা নিচু করে ভিড় এড়িয়ে যেতে দেখা যায়। ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বিষয়টিকে রাজনৈতিক অসন্তোষের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার তার ভক্তদের একটি অংশ সরাসরি তাকে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, দেবকে তারা শুধুমাত্র সিনেমার পর্দাতেই দেখতে চান। দীর্ঘদিন ধরে সৌজন্যের রাজনীতির জন্য পরিচিত এই অভিনেতা কখনোই রাজনৈতিক মঞ্চে কড়া ভাষা ব্যবহার করেননি বলে প্রশংসিত হয়েছেন। তিনি বিভিন্ন নির্বাচনে মূলত উন্নয়ন ও দলের কাজের কথাই ভোটারদের সামনে তুলে ধরেছেন। তার সহকর্মীদের অনেকেই মনে করছেন, সাম্প্রতিক ঘটনাটি মূলত তার রাজনৈতিক পরিচয়ের প্রতি ক্ষোভের প্রকাশ, ব্যক্তিগত বা অভিনয় জীবনের প্রতি নয়। কারণ অভিনেতা হিসেবে এখনও তিনি ব্যাপক জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বজায় রেখেছেন। তবে এই ঘটনা তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।